উঠতেই হবে, হ্যাঁ উঠুক, উনি উঠুক, উঠতেই হবে, উঠুক। দেখেন এই বয়সে একটা মেয়ে উঠতে যদি ওর এত কষ্ট হয়, আল্লাহ। প্রথমে আগে ও বসার চেষ্টা করতেছে, এই দেখেন ও টুলে বসতে ওর এতটা সময় লাগলো। এখন যদি ও উঠে দাঁড়াতে চায় তাহলে দেখেন পরিস্থিতিটা কি দাঁড়ায়। একটু উঠে দাঁড়ানোর চেষ্টা করো তো। অনেক কষ্ট হয়। আচ্ছা, অনেক কষ্ট হয় ওর উঠে দাঁড়াতে। তবে আমার মনে হয় ওর শরীরে সব অনুভূতি আছে, ওকে একটু ভালো চিকিৎসকের কাছে নিয়ে গেলে ওর অবস্থার উন্নতি হতে পারে। হয়তো সম্পূর্ণ ঠিক হবে না, কিন্তু একটু হলে ওর সুস্থতা ফিরে আসবে। দেখেন দর্শক, এই কি জীবনের কঠিন বাস্তবতা, দেখেন ও উঠে দাঁড়ানোর কি আপ্রাণ চেষ্টা করতেছে। আমার সত্যি শরীরের প্রত্যেকটা লোম শিউরে উঠছে ওকে দেখে। সাধারণভাবে একটু দাঁড়ানোর কতই না চেষ্টা করছে। হায় রে হায়, সুস্থতা মহান আল্লাহর দেয়া কত বড় নিয়ামত, বুঝতে পারছেন? একটু উঠে দাঁড়ানোর মতো অ্যাবিলিটি নাই এই মেয়েটা, অথচ বাহির থেকে দেখলে আপনি বুঝবেনই না ওর শরীরে কোনো রোগ আছে। আমি কি তোমাকে হেল্প করব? তুমি কি আমাকে ধরবে? ধরো, কোথায় ধরবো বলো? আমি একাই চেষ্টা। একাই চেষ্টা করবা? কিন্তু তুমি তো পারছো না। হ্যাঁ চেষ্টা করো তো। হ্যাঁ হ্যাঁ, এবার পারবেই অনি, এবার উঠতে পারবেই। ইয়েস, গোড়ালি ধরে কি আপ্রাণ চেষ্টা, পারতেই হবে অনি, প্লিজ। আহ, এবারও ব্যর্থ হলো, এবারও ফেল হলো অনি। তুমি কি উঠতে পারবেই না? চেষ্টা করলে পারবে তো, চেষ্টা করছো তো, পারছো না তো। এটা আপনার মেয়ে, ওটা আপনার স্বামী? ও আল্লাহ, মেয়ের বয়স তো মনে হয় ভালোই, 18 পার হয়ে গেছে। এভাবে ওকে নিয়ে চলাফেরা করেন? এই চিকিৎসা করেন নাই? চিকিৎসাও করাইছি, পাবনা সিমলাই নিয়ে গেছি। আপনার সিমলায় নিছিলেন? আচ্ছা, হাসপাতালে ওকে নিছি। উঠে দাঁড়াতেই পারে না? না। আরে আল্লাহ, দর্শক দেখেন জীবন বাস্তবতার কাছে কতটা অসহায়।